একদিনের ব্যবধানে টাঙ্গাইলের গোপালপুরের শাখারিয়া এলাকায় যমুনা নদী রক্ষা বাঁধের অন্তত ৬০ মিটার এলাকায় আবারও ধস দেখা দিয়েছে। এতে ঝুঁকিতে নদী রক্ষা বাঁধ। এদিকে উজানের ঢলে আজও বাড়ছে গাইবান্ধার ব্রহ্মপুত্র, ঘাঘট ও করতোয়া নদীর পানি বৃদ্ধির পাশাপাশি নদী তীরবর্তী প্রায় ৪৫টি এলাকায় চলছে নদী ভাঙন। আবার পটুয়াখালীতে সক্রিয় মৌসুমী বায়ুর প্রভাবে কিছুটা মেঘাচ্ছন্ন আকাশ। গতকাল সন্ধ্যা থেকে আজ সকাল ৬টা পর্যন্ত বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে ৯.০২ মিলিমিটার। বিস্তারিত জানাতে টাঙ্গাইলের শাখারিয়া থেকে যুক্ত হচ্ছেন কাউসার আহমেদ, গাইবান্ধার ফুলছড়ির কঞ্চিপাড়া থেকে যুক্ত হচ্ছেন মাজিদুর রহমান এবং পটুয়াখালীর কলাপাড়া থেকে যুক্ত হচ্ছেন জসিম পারভেজ। শুরুতে যাচ্ছি টাঙ্গাইলে কাউসারের কাছে। কাউসার, জানাবেন বাঁধ রক্ষায় প্রশাসন কি পদক্ষেপ নিয়েছে? সাম্মি, এই যে আমার পেছনে দেখতে পাচ্ছেন যে এই জিও ব্যাগ ফেলে পানি উন্নয়ন বোর্ডের পক্ষ থেকে তারা এই ভাঙন বা ধসে যাওয়া রোধ করার চেষ্টা করছে, কিন্তু তারা কয়েকদিন চেষ্টা করেও কিন্তু ধসে যাওয়া রোধ করতে পারেনি। তারা 3 দিন যাবৎ কাজ করলেও গতকালও আমার পেছনের অংশ যে এই ভুয়াপুর তারাকান্দি যে আঞ্চলিক মহাসড়কটি রয়েছে এর বেশিরভাগ অংশ ধসে আমার ডান পাশে যমুনা নদীতে ভেসে গিয়েছে। এর কারণ হিসেবে স্থানীয়রা বলছেন যে সময় মতো প্রয়োজনীয় পদক্ষেপ না নেওয়ার কারণেই এই যে ধসে গিয়েছে। এছাড়াও আশেপাশে যে বাড়িঘর রয়েছে, ভবন রয়েছে, ব্যবসা প্রতিষ্ঠান রয়েছে, সেগুলো হুমকির মুখে রয়েছে। আর এই ধসে যাওয়ার কারণে এই যে আঞ্চলিক মহাসড়কটি সেটি কিন্তু প্রায় 4 দিন যাবৎ এই যান চলাচল বন্ধ রয়েছে। আর এছাড়াও এই সড়কের যে গতকাল এবং পরশুদিন যে ছোট যানবাহন বিশেষ করে মোটরসাইকেল, বাইসাইকেল চলাচল করলেও গেল 2 দিন যাবৎ কিন্তু সেটিও বন্ধ রয়েছে। এই স্থানীয়রা বলছেন যে পানি উন্নয়ন বোর্ড এবং সড়ক বিভাগ এবং প্রশাসন তারা যদি যৌথ উদ্যোগে যদি সময় মতো ব্যবস্থা গ্রহণ করতো তাহলে আর এই দোষে যেত না, যোগাযোগ বন্ধ হতো না, মানুষের ভোগান্তি পোহাতে হতো না। স্থানীয়রা কিন্তু বারে বারে অভিযোগ করছেন যে তারা এই পানি উন্নয়ন বোর্ড সহ শুরু করে এই যারা এখানে দায়িত্ব পালন করছে তাদের মধ্যে একটু গাফিলতি রয়েছে। সেই গাফিলতির কারণেই কিন্তু এই দোষে গিয়েছে। আর স্থানীয়রা বলছেন যে এই যমুনা নদীতে সারা বছরই অবৈধভাবে অপরিকল্পিত ড্রেজিং এবং এখান থেকেও বেকু দিয়ে মাটি কাটা হয়েছে, যে কারণেই কিন্তু এই মানুষজন এবং রাস্তাঘাট এবং অনেক কিছু হুমকির মুখে রয়েছে। স্থানীয়রা বলছেন যে এখানে যদি একবারে ভেঙে পড়ে যায় তাহলে টাঙ্গাইলের 5টি উপজেলার অন্তত 20 লাখ মানুষ পানিবন্দী হয়ে পড়বেন বলে স্থানীয়রা দাবি করেছেন। আর এদিকে পানি উন্নয়ন বোর্ড বলছে যে তারা এই ভাঙন রোধে 30 লাখ টাকার মতো বরাদ্দ দিয়েছেন। যদি প্রয়োজন হয় তারা আরও বরাদ্দ দিয়ে এই ভাঙন রোধে তারা চেষ্টা করে যাবেন। আর এদিকে 24 ঘন্টায় যমুনা নদীর পানি 9 সেন্টিমিটার বেড়ে বিপদসীমার 76 সেন্টিমিটার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে। আর এছাড়াও ধলেশ্বরী নদীর পানি 6 সেন্টিমিটার বেড়ে বিপদসীমার 2 সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। জিনাই নদীর পানি 9 সেন্টিমিটার বেড়ে বিপদসীমার 71 সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। তবে স্থানীয়রা বলছেন যে অন্যান্য দিনের চেয়ে পানি আজকে বেড়েছে এবং নদীর স্রোতও রয়েছে একটু বেশি। তারা বলছেন যে এই প্রশাসনের পক্ষ থেকে দ্রুত প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার। তো সাম্মি, এই ছিল আমার কাছে টাঙ্গাইল থেকে সর্বশেষ তথ্য। আরও খবর জানাতে গাইবান্ধা থেকে যুক্ত আছেন মাজিদুর রহমান। মাজিদ, জানাবেন নদীর পানি গাইবান্ধায় কি পরিমাণে বেড়েছে আর বন্যার আশঙ্কা আছে কিনা? হ্যাঁ সাম্মি, আমি গাইবান্ধার ফুলছড়ি উপজেলার কঞ্চিপাড়া যে ইউনিয়ন সেই ইউনিয়নে রয়েছি। সেখানে প্রথমে আমি যদি ভাঙ্গনের কথা বলি, সেই এলাকায় ভাঙ্গন হয়েছে, প্রচুর পরিমাণে ভাঙ্গন, তীব্র ভাঙ্গনে কিন্তু এখানকার বাড়িঘর, সেই বাড়িঘরগুলো কিন্তু তলিয়ে গেছে এবং এখানকার এই গ্রামের যে লোকজন তারা কিন্তু অন্যত্র আশ্রয় নিয়েছে। আর এখানকার প্রায় 45টি পয়েন্টে এখানে নদী ভাঙ্গন হচ্ছে এবং এই নদী ভাঙ্গনের ফলে প্রায় 3 থেকে 5,000 লোক কিন্তু অন্যত্র চলে গেছে। যেমন এই স্থানটিতে, যে স্থানটিতে আমি রয়েছি, সেই স্থানটিতে 50টি ঘর 7 দিনের ব্যবধানে কিন্তু ভেঙে নদী গর্ভে বিলীন হয়ে গেছে, ব্রহ্মপুত্র নদী গর্ভে বিলীন হয়ে গেছে। আর যদি পানি বৃদ্ধির কথা বলি, তবে গত 12 ঘন্টার ব্যবধানে ব্রহ্মপুত্র নদের যে ফুলছড়ি পয়েন্ট সেখানে 5 সেন্টিমিটার বেড়ে বিপদসীমার 47 সেন্টিমিটার নিচ দিয়ে, ঘাঘট নদীর পানি 7 সেন্টিমিটার বিপদসীমার 84 সেন্টিমিটার
নিচ দিয়ে এবং করতা নদীর পানি 38 সেন্টিমিটার বেড়ে বিপদসীমার 120 সেন্টিমিটার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে। অর্থাৎ এখানে পানি বাড়ছে কিন্তু এখনও বিপদসীমা অতিক্রম করেনি। ফলে যে বন্যার যে আশঙ্কা, সেই আশঙ্কা কিন্তু এখনও নদী পাড়ে মানুষ দেখছে না। তবে এখানে যে পানি বৃদ্ধির কারণে চরাঞ্চল, এখানে বিস্তীর্ণ চরাঞ্চল রয়েছে, প্রায় 300 থেকে 400 চর এলাকা রয়েছে। সে চর এলাকার নিম্ন অঞ্চল যেগুলা সেগুলো পানি জলবদ্ধতা রয়েছে এবং যে ফসল বিশেষ করে এখানকার যে পাট, আউশ, ধান এবং কিছু ভুট্টা, এই জমিগুলো ক্ষয়ক্ষতি হয়েছে প্রচুর পরিমাণে। আর পানি উন্নয়ন বোর্ড যেটি বলছে যে ক্ষয়ক্ষতি কাটিয়ে ওঠার জন্য, বিশেষ করে ভাঙ্গন কাটিয়ে ওঠার জন্য তারা 25টি পয়েন্টে কিন্তু জিও ব্যাগ দিচ্ছে এবং এই আরও যে পয়েন্টগুলো রয়েছে সে পয়েন্টগুলোতে কিন্তু জিও ব্যাগ এখনও দিতে পারেনি। ফলে এই নদী পাড়ের মানুষগুলো তাদের নদী ভাঙ্গনের কারণে আতঙ্কিত হয়ে পড়েছে এবং তারা কিন্তু এই স্থানটিতে এখনও পর্যন্ত কোনো সাহায্য সহযোগিতা পায়নি এবং তারা চায় যে নদী একটা শাসন হোক এবং নদীদের এখানে কিছু করা হোক যাতে করে তারা না ভাঙ্গনের কবলে পড়তে পারে। তো স্বামী, এই ছিল আমার কাছে গাইবান্ধার ফুলছড়ি উপজেলার নদী ভাঙ্গন এবং পানি বৃদ্ধির সর্বশেষ। যুক্ত ছিলেন মাজিদুর রহমান। পটুয়াখালীর পরিস্থিতি জানাতে যুক্ত হচ্ছেন জসিম পারভেজ। জসিম, জানাবেন পটুয়াখালীতে আজকের আবহাওয়া পরিস্থিতি কেমন দেখছেন? উপকূলীয় অঞ্চলে এখন কিন্তু মেঘের বিচরণটা অনেকটাই বেড়েছে। আপনাকে জানিয়ে রাখি, আপনার মাধ্যমে দর্শকদের জানিয়ে রাখি যে গতকাল সন্ধ্যা 6টা থেকে আজ সকাল 6টা পর্যন্ত পটুয়াখালীর কলাপাড়া মানে খেপুপাড়া অঞ্চলে এখানে 26.8 মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে এবং পটুয়াখালী শহরে রেকর্ড করা হয়েছে 9.2 মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। আজ সকালে কিছুটা বৃষ্টিপাত হয়েছে কিন্তু এখন মেঘের উপস্থিতি ক্ষণে ক্ষণে অনেকটাই বাড়ছে। কিছুক্ষণ আগেও রোদের দেখা মিলেছিল কিন্তু এখন কিন্তু আকাশ জুড়ে মেঘের বিচরণ রয়েছে। আর আমরা দেখতে পেরেছি যে এখন পূবালি বাতাস আধিক্যতা কিছুটা রয়েছে আর এই পূবালি বাতাসের তোড়ে কিন্তু নদ নদীর পানি স্বাভাবিক জোয়ারের চেয়ে 2 থেকে 3 ফুট বাড়ে। আমরা দেখেছি এখন কিন্তু আন্ধারমানিক নদের তীরে আমরা রয়েছি। এই আন্ধারমানিক নদে কিন্তু এখন ভাটা চলছে কিন্তু মনে হচ্ছে যেন নদীতে জোয়ার চলমান রয়েছে। তার মানে বোঝা যাচ্ছে আজকের জোয়ারেও পানি কিছুটা বাড়বে। এখানকার যে স্থানীয় যে উপকূলীয় অঞ্চলে যে বেড়িবাঁধের বাহিরে যে সকল বসতি রয়েছে সে সকল বসতিদের সঙ্গে আমরা যোগাযোগ করেছি। তারাও বলেছেন যে আজকে গতকালকে রাতভর বৃষ্টি ছিল, এখন দিনের বেলায় সকালে সূর্যের দেখা মেললেও এখন কিন্তু কিছুটা না রোদ না মেঘ এমন অবস্থায় রয়েছে আর বৃষ্টিপাত কম, মেঘে মেঘে গুড়ি গুড়ি বৃষ্টিপাত হচ্ছে। তো এখানকার যে ভুক্তভোগী যারা রয়েছেন তারা বলছেন যে গত 2 সপ্তাহ ধরেই কিন্তু তারা দুর্যোগপূর্ণ আবহাওয়া অতিক্রম করেছে। এখন যদি আবার নতুন করে ভারী বর্ষা হয় তাহলে তাদের দুর্ভোগের সীমা থাকবে না এবং আবহাওয়া অধিদপ্তর সূত্রে আমরা জানতে পেরেছি যে আগামীকালকে থেকে আরও বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনার কথা তারা জানিয়েছে। এছাড়া আমার কাছে সবশেষ। নদী ভাঙন ও আবহাওয়া পরিস্থিতির খবর জানাচ্ছিলেন সহকর্মীরা।